নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে এসেই পৌঁছবে। পুরনো বন্ধুরা কিন্তু আমার পাশে থেকো। এত গরম পড়ে গেছে, সেই কারণেই আমি তোমাদের সাথে আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টক দই। কিভাবে আমি এই টক দই তোমাদেরকে শেয়ার করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, গরমকালে টক দই খেতে খুবই ভালো লাগে। রোদ্দুর থেকে এসে মনে হয় একটু ঠান্ডা জল দিয়ে এক গ্লাস লস্যি করে খাই, বা টক দই দিয়ে ভাত খাই, বা ধরো টক দই দিয়ে কোনো কিছু রান্না করলে খুবই টেস্টি হয়। সেই কারণেই আমি টক দইটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখা যাক আমি কিভাবে টক দই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি টক দইয়ের জন্য এরম একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এইটাকে কেটে আমি কড়াই দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি কড়া ওভেন জেলে বসিয়ে দিয়েছি, আর আমি কড়াতে দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটা প্যাকেটেরই টক দই করব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। দুধটাকে আমি আর একটু ফুটিয়ে, দুধটা একটু অল্প একটু গাঢ় হয়ে গেলে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, দুধটা একটু গাঢ় হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দুধটা আর আমি জাল দেবো না। এবার দুধটাকে আমি এরমভাবে ঠান্ডা করে নেব, আর এরম দুধটাকে একটু নাড়তেই থাকবো যাতে দুধে সর না পড়ে। সর পড়লে কিন্তু টক দইটা ভালো বসবে না। ওই জন্যে শুধু এটাকে এরম হাতা দিয়ে নাড়তে থাকবো, আর এইভাবে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব যাতে আঙুলটা ডোবাতে পারি দুধের মধ্যে। এরমভাবেই ঠান্ডা করব। দেখো বন্ধুরা, আমি টক দই নিয়ে নিয়েছি। দইটা পাতবো বলে দুধে দিয়ে, আর টক দইটা আমি আগের থেকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা জল ঝরে গেছে। এবার আমি এর মধ্যে একটু টক দই নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো বন্ধুরা, এই যে দুধটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে টক দইটা আছে তার মধ্যে আমি একটু দুধ নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি। এবার আমি এই দুধের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। একটু গায়ে লেগে আছে বলে আমি দুধ দিয়ে এটাকে ঢেলে নিলাম। নিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখলে বন্ধুরা, এবার দেখো আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। এর মধ্যে আমি একটু টক দই আগে মাখিয়ে দিচ্ছি। এরম ভাবে হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার আস্তে করে দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখলে বন্ধুরা, আমি এটা ঢেলে দিলাম, আর এর মধ্যে যে টক দইটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটা থালা ঢাকা দিয়ে, এরমভাবে আমি থালা ঢাকা দিয়ে এটাকে সারা রাত্রি রেখে দেবো। কালকে সকালে তোমাদের দেখাবো
দইটা কেমন বসে গেছে। বন্ধুরা দেখো, আমি সকালে ফিরে এসেছি। আমি অনেক রাত্রিরেই দইটা পেতেছিলাম, প্রায় 12টার কাছাকাছি। আর আমি দেখো সকালে চলে এসেছি, তোমাদের দইটা দেখাচ্ছি। ঠিক এই জায়গায় আমি পেতেছিলাম, আমি এই জায়গাতে ঠিক এরমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দইটা। দেখো আজকে সকালে দইটা কেমন বসে গেছে। দেখো বন্ধুরা, দেখো আমার টক দইটা কেমন হয়ে গেছে, দেখেছো? 1 প্যাকেট দুধে আমার কেমন টক দইটা হয়েছে। যদি তোমাদের এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়েই পৌঁছবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। গরমকালে এই টক দই দিয়ে লস্যি খেতে কত ভালো লাগবে বলো। দই দিয়ে ভাত খাবে, কত কি দই দিয়ে রান্না করা যায়। ওই জন্যই আমি গরমকালে তোমাদের সাথে এই দইটা শেয়ার করলাম, টক দই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।